আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে আগামী দেখবেন আহলে হাদিস যারা আছে, আহলে হাদিস একটা আছেন একটা, এই দেখবেন এরা এই এমনি হাগাইয়া এমনি খারাপ আসেনি হারিয়া আল্লাহু আকবার এই আসেনি আসেনি এই দেখবেন আবার ইটার মধ্যে বেজাল আছে, এক দলে বাঁধে এমনি, আরেক দলে বাঁধে ঠিক এই জায়গাটা, এই হাতটা এমনি দিয়া বাঁধে এমনি, এই দুই রকম। আরেক দল আছে এমনি বাঁধে, এই তিন রকম। আরেক দল আছে এমনি বাঁধে, এই চার রকম। তাহলে যদি জিজ্ঞাসা করেন ভাই আসল কোনটা, এই যে ফাঁকাইয়া খারইলেন, একজনে বাঁধছেন এমনি, আরেকজনে বাঁধছেন এমনি, আরেকজনে বাঁধছেন এমনি, আরেকজন বাঁধছেন এমনি, আসল কোনটা কই থাকতাম না, কই কাঙ্গ শায়েকেরা জানে। কথা বুঝাইতে পারছি নি? এই এত রকম হয়ে গেছে। আর আমরা যেটা যুগ যুগ ধরে এবার সোজা হইয়া এই আল্লাহু আকবার বলে হাত বাঁধতেছি নাবির নিচে, আজ পর্যন্ত কোনো পরিবর্তন আছে? কোনো ঝামেলা আছে? কোনো মসজিদের ভিতরে কোনো কিলোকাল আছে? কিন্তু এখনকার মাঝে কিলোকাল লাগাই দিছে, একজন যাই ধরেন না মুরব্বী খারে যায় তার ভাইয়ের উপরে ভালো লাগাইছে, আছে না? মানে মনে ডুইলা ফেরা যাইব। অনেক সময় আমি চিন্তা করি কি রে কাহিনী কি? আচ্ছা সমস্যা হইলে যদি কারো বিসি দুই দিয়ে একটা বড় থাকে, না না রোগ বেরাম থাকতে পারে, বা জানে এরকম হান্নিয়া রোগ টোগ থাকতে পারে না? হান্নিয়া রোগ অনেকের আছে, বেশি বড় হইয়া যায়, তো বড় হয়ে গেলে এটা হাগাইয়া খার হয়। কথা কোন টিকে টিকে বলেন হাগাইয়া খার, তুই হাগে থাকলে খেয়াল। কিন্তু দেখা গেল এরা ধর আমার মসজিদের মধ্যে বিশাল লম্বা মসজিদ, আমাদের এই রোডে বিশাল লম্বা মসজিদ, এই মসজিদের ভিতর ওরা যদি 10 জন খারায় আর মসজিদও কাতারে মানুষ খাওয়ার দরকার নেই। কথা কি বুঝাইতে পারছি? এই কিরে হেতার মাকে কই থেকে তোমাকে আঙ্গ সাহেকে কইছি, তো সাহেকে কোনটা কইছে কি ইডা আমি লঞ্চের ভিতরে আমি যখন বরিশাল যাচ্ছিলাম একবার, তো এখন না পদ্মা শুট হইছে, তো একজন দেখলাম না, আমি চলে না একসাথে নামাজটা পড়ি, কথা ঠিক আছে। তো এসে নামাজ পড়তে যাই দেখলাম তো আমি ইমাম, নামাজ পড়ার পরে পরে তাকে দেখছি একটা দূরে দূরে খাড়িয়েছে, একজনে খাগা খাড়িয়েছে এমনি, আরেকজনে এমনি, আরেকজন এমনি, মানে এক একজনে হ্যাঁ করলাম। পরে জিজ্ঞেস করলাম ভাই এটার কোনটা আসল, কি ইডা না ইডা নাকি এইডা? একটা হলো 1 নাম্বার এইটা, 2 নাম্বার হলো একটু বাড়াইয়া দেয়, আরেকটা হলো এমনি একটা, আরেকটা হলো এমনি একটা, আসল কোনটা? কাঙ্গ সাহেকেরা জানে, আমরা কই থাকতাম না। কিন্তু আমরা যুগ যুগ ধরে যে মানতেছি কোনো ভেজাল, আল্লাহ হেফাজত করে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। নবীজির বাবা মা আহলে হাদিসের গোষ্ঠীরা কয় নবীর বাবা মা বলে বেঈমান কাফের জাহান্নামে আছে। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এরে হুজুরের বাবা মা মুসলমান, যেই হুজুর বয়ান করে ওই হুজুরের বাবা মা মুসলমান, আর নবীর বাবা মারে কাফের কয়। নাউজুবিল্লাহ কইতেন না? হুজুরের বাবা মা মুসলমান আর নবীজির বাবা মারে কাফের কয়। এই কারণে আমরা তাদের সঙ্গে আর একমত পোষণ করতে পারি না। আমার কথা কি বুঝতেছেন? নবীজি বলছে কোন কাফেরের কবরের পাশে তোমরা দাঁড়াইও না, কোন কাফেরের কবরের পাশে তোমরা জিয়ারত করিও না, কবরের জিয়ারত করিও না। নবীর বাবা মা ইমানদার বিদায় নবীজি তাদের কবর পর্যন্ত জিয়ারত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ওই দিকে যাব না, তারা কিভাবে মুসলমান হইল ওইটার দিকে যাব না বাজি। ও আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি, ওনার নবীজির আব্বা আম্মা আব্দুল্লাহ এবং আমেনা রাদিয়াল্লাহু তাআলা তারা যখন এই বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন, বাসর ঘরে যখন প্রবেশ করছে, এখন না আমাদের কারেন্ট আছে, এক সময় কারেন্টের ছিল না, মুরব্বীদের সময় ছিল কেরোসিনের বাতি। কথা কোন কি বলেন? কেরোসিনের বাতির আগে এইভাবে যুগ যুগ ধরে অনেক পেছনে গেলে আরব দেশে তারা জৈতুনের তৈলের বাতি জ্বালাইতো। জৈতুনের তৈলের বাতি কেরোসিনের বাতির মতো মিটমিট করে জ্বলে। এই টাইমে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর প্রবেশ করে রাতের গভীরে আমেনা লম্পা ঘুমটা দিয়া বাসর ঘরে বসে রইছে। যখন নি প্রবেশ করছে খাজা আব্দুল্লাহ প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমেনায় কয় আমি দেখলাম আমার দয়াল নবীর আমার দয়াল নবী, যেই আমার দয়াল নবীর বাবা আমার স্বামী আব্দুল্লাহ ওর যখন বাসর ঘরে প্রবেশ করলেন, আমি দেখলাম আমার ঘরের মধ্যে জৈতুনের তৈলের বাতিটা মিটমিট কইরা জ্বলে। এই টাইমে যখন আব্দুল্লাহ আমার স্বামী আমার ঘরে প্রবেশ করলো, রাতের গভীরে বাসর ঘরে প্রবেশ করলো, করার সঙ্গে সঙ্গে রে আমার থেকে মনে হচ্ছে পূর্ব আকাশের সূর্য আমার ঘরে উদিত হইছে। কপালে এমন একটা নূর চমকাইতেছে, ওই নূরের আলোতে পুরা ঘরটা আলোকিত হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিজে আমার স্বামীর সম্মানে দাঁড়াইয়া গেলাম,
মারহাবা কর, মারহাবা কর। আমি আমার স্বামীর সম্মানে দাঁড়ায় গেলাম, হাকিকতে স্বামীর সম্মানে না, আমার স্বামীর কপালে যেই নূরটা জ্বলে ওই নূরের সম্মানে আমি দাঁড়াইয়া গেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর জন্য মক্কা নগরে শত শত মেয়েরা পাগল ছিল আব্দুল্লাহর জন্য। আসলে হাকিকতে আব্দুল্লাহর জন্য নয়, হাকিকতে ছিল নূরে মুহাম্মদীরকে নিজের পেটে ধারণ করার জন্য। ভাইয়ো, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির আব্বা আম্মা ওই বাসর ঘরের মধ্যে আমরা স্বামী স্ত্রীর মেলামেশা করাতে আমরা জন্ম নিছি। কথা কোন কিনা বলেন? মা বাবার মেলামেশার মাধ্যমে সন্তান জন্ম নেয়। আমার দয়াল নবীর বাবা মা এইভাবে মেলামেশা করাতে জন্ম হয় নাই। আমেনা আমার নবীজির নূর মোবারকটা আব্দুল্লাহর কপালের মধ্যে দেইখা আমেনা আয়েশা আব্দুল্লাহর কপালের মধ্যে একটা সুমা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কপালের মধ্যে সুমা দিছে। আপনার আমার কথা বুঝতেছেন তো? আমি তোমায় করব যতন আমার ঘরে আসিলে দয়াল, আমি তোমায় করব যতন আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাব রে আব্দুল্লাহ তোমায় না পাইলে। পাইতাম তোমার দেখা যদি আমি কইতাম কথা নির বহদিরে, আমি কাটাইতাম সুখের নিশি তোমার রন্ত হলে, আমি কাটাইতাম সুখের নিশি তোমার রন্ত হলে আমি বড় হলো যা পাবো রে আব্দুল্লাহ তোমায় না পাইলে। কোনা মারহাবা। আব্দুল্লাহর কপালের মধ্যে আমেনা যখন চুম্বন খাইতে দেরি, স্বামী স্ত্রীর মেলামেশায় যেইভাবে সন্তান বিবির পেটের ভিতরে স্বামীর বীর্যটা যখন তার পেটের মধ্যে যাওয়ার কারণে যদি আল্লাহ পাকের হুকুম থাকে ওটা দিয়ে সন্তান হয়। ভাইয়ো, আমেনা আপনার কথা শুনতেছেন তো? ইমাম মালিক ওনার মুয়াত্তায়ে মালিকে উল্লেখ করে যখন এইভাবে চুমা দিতে দেরি আমার আল্লাহ মা বাবার মেলামেশার মাধ্যমে আমার নবীর নূরটাকে মা আমিনার রহিমের মধ্যে নিয়ে যায় নাই। যখন চুমা খাইছে, চুমা খাওয়ার সঙ্গে ব্লুটুথ একটা থেকে আরেকটা ব্লুটুথ আছে না ব্লুটুথ, ঠিক এইভাবে ট্রান্সফার করিয়া একটা থেকে এই মোবাইল থেকে আরেক মোবাইলে ব্লুটুথ দিয়া হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা ইমুতে একটা থেকে আরেকটা পাঠাইয়া দেই। এইভাবে কপাল থেকে নূরটা আমিনার রহিমে আমার আল্লাহ নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মেলামেশায় ছাড়াই এই চুপ সুবহানাল্লাহ বলবেন না। এইভাবে যখন মা আমিনার পেটের মধ্যে গেছে, ওই দিন তারা স্বামী স্ত্রী যখন ঘুমাইছে স্বপ্নে দেখতেছে একজন নূরের মানুষ আসিয়া আমেনারে ডাক দিয়া কয়, আমেনা রে তোমার জীবন ধন্য, তোমার জীবন ধন্য। বলে আপনি কে? বলে আপনি, তুমি আমারে চিনবা না, আমার নাম শুনেছ, আমি হইলাম সমস্ত আমাদের আদি পিতা, আমি হইলাম তোমাদের আদি পিতা আদম সফিউল্লাহ। বলে আপনি কেন এসেছেন? বলে তোমার পেটে আজকে যিনি তোমার পেটের মধ্যে আগমন করেছে উনি আমার নবী, তোমার নবী, কুল কায়নাতের নবী, স্বয়ং আল্লাহর নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তোমার পেটের মধ্যে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা তোমার ধন্যবাদ, স্বাগতম, আহলান সাহলান জানাইলেন। এইভাবে জানাইয়া শেষ করিয়া, আমার কথা শুনতেছেন তো? এইভাবে শেষ করিয়া বাজিও এই 10 মাসের ভিতরে আল্লাহর অসংখ্য নবীরা আয়েশা আমিনার সঙ্গে দেখা করছে। দেখা করে স্বাগতম জানাইলো যে তোমার কিছুদিন পরে আমার নবীর মিলাদ হবে। মারহাবা কান। যেদিন আমিনা আব্দুল্লাহ 6 মাসে যখন আমার নবী পেটের মধ্যে, আম্মা আমিনার পেটের মধ্যে, ঠিক ওই 6 মাসের মাথায় আব্দুল্লাহ ইন্তেকাল হইয়া যায়। ইন্তেকাল হইয়া যাওয়ার পরে আরবের নিয়ম অনুযায়ী কোন বিবি স্বামী যদি মারা যায়, বিবিরা, আর আমাদের দেশের নিয়ম, বাংলাদেশের নিয়ম হলো যদি স্বামী মারা যায় বিবিরা নাকের ফুলটা খুইলা ফেলায়, ঠিক না? আমাদের দেশের নিয়ম বিবিরা নাকের ফুল খুইলা ফেলায়, মানে বিধবার সুরত।
আরব দেশে বিধবা হইয়া গেলে তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে নাই। কিন্তু আরবের দোকানপাতে রাস্তাঘাটে কথা চলতেছে, শুনছনি আব্দুল্লাহ তো এন্তেকাল হইয়া গেল, কিন্তু আমেনা কেন মেশক আম্বর ব্যবহার করে, কেন মেশক আম্বর ব্যবহার করে? এই কথাটা যখন শ্বশুরের কানে গেছে, এবার শ্বশুর শাশুড়ি মিল্লা আমেনার জিজ্ঞেস করলেন, মা তুমি কেন মেশক আম্বর ব্যবহার করো? আরবের নিয়ম হইল স্বামী মারা গেলে মেয়েরা কখনো ওই বধূরা বিধবা বিবিটা কখনো মেশক আম্বর, এক কথায় সেন্ট আতর ব্যবহার করতে পারবে না, সুগন্ধ ব্যবহার করতে পারবে না। তুমি কেন ব্যবহার করো? আমেনা একটা ডাক দিয়া কয়, আব্বা হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি নাই জন্য না। তাহলে আমরা কি বুঝলাম? ঈদুল ফিতর রোজার ঈদ কার জন্য? যিনি রোজা রাখে, রোজাদারের জন্য ঈদুল ফিতর। আর যিনি হালাল টাকা দিয়ে কোরবানি করে তার জন্য ঈদুল আজহা। ঠিক যারা নবী প্রেমিক, নবীর গোলাম, তাদের জন্য হচ্ছে ঈদ মিলাদুন নবী। কোন বাতিল ফেরকার জন্য ঈদ মিলাদুন নবী না। বেরোজাদারের জন্য যেমন ঈদ না, সুদখোর ঘুষখোরের জন্য যেমন কোরবানির ঈদ না, বেঈমান মুনাফিক নাফরমান নবীজির দুশমন ওদের জন্য মূলত ঈদ মিলাদুন নবী না। ঈদ মিলাদুন নবী কার জন্য? যারা নবীর গোলাম, নবী প্রেমিক, তাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই কারণে আমরা অনেকে আরো না করাতে মন বেজার করার কারণ নাই। কারণ ওরা কেন করবে? রোজার ঈদ পালন করবে যারা রোজা রাখছে, কোরবানির ঈদ পালন করবে যারা হালাল টাকা দিয়ে করে, আর ঈদ মিলাদুন নবী পালন করবে তারা যারা নবীর গোলাম। আল্লাহ পাক যেন বুঝার মতো কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান আমার একটু গভীর মনোযোগ। আমি সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত থেকে আমি খুব সংক্ষিপ্ত কথাগুলি বলে শেষ করব, কারণ এখানে লম্বা টাইম নেই। এটা তো আমার চাচাতো ভাই আল্লামা মুফতি খাজা ইমরান বিন জিহাদি সাহেব এবং আমার চাচা আল্লামা গাজী মান্নান জিহাদি, ওনার কারণে আজকে আমি বক্তা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি ৯৯ থেকে কাকার সাথে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ভারতীয়, এই ছোট্টবেলা থেকে কাকার লগে সফর করি। এই করতে করতে এই রাস্তাটা মাদ্রাসায় পড়ার পাশাপাশি কাকার সাথে মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে কাকায় নিয়ে যাইতো। আল্লাহ পাক যেন কাকার হায়াতে তাইয়্যিবা দান করুক, বলেন আমিন। তো যে কথাটা আমি বলছিলাম, আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কথাটা শুরুটা মনোযোগ দেন। কয়তলা ফাউন্ডেশন দিবেন এটা মনে রাখলে আপনার ২ তলা ৩ তলা ৫ তলা করতে পারবেন। আর যদি মনে না থাকে ফাউন্ডেশন কয়তলা, তাহলে আপনি কিভাবে কয়তলা করবেন? এটা তো মনেই নাই। তো শুরুটা মনে রাখবেন। আমার আল্লাহ ফরমান, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব রে, নবী গো আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি বলে দেন, তোমরা যে আল্লাহর ফজল পাইলা এবং রহমত পাইলা, পাওয়ার কারণে তোমরা আনন্দিত হও, খুশি উদযাপন করো। যদি খুশি উদযাপন করতে পারো, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমাদের পুঞ্জভূত যত সম্পদ আছে তার চেয়ে উত্তম হবে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর আগমনে ঈদে মিলাদুন নবী পালন করা। জোরে কোন সুবহানাল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, একটু গভীর মনোযোগ। আল্লাহ ফজল দিয়া বুঝাইলেন কোরআনুল কারীম, রহমত দিয়া বুঝাইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজিয়ো, আল্লাহ রহমত দিয়া বুঝাইলেন আমার মদিনার কামলিওয়ালারে, আমার নবী হলো রহমত। এই রহমত পাওয়ার কারণে তোমরা খুশি হও, আনন্দিত হও। যদি খুশি হইতে পারো তাহলে তোমাদের পুঞ্জভূত যত সম্পদ আছে, মানে তোমরা যা জমা করেছ তার চেয়ে উত্তম হবে আমার নবীর আগমনে যদি খুশি হইতে পারো। এরে, এখন আমি বাংলাতে বললাম খুশি, আমি বাংলাতে বললাম খুশি,
এটা যদি আরবিতে বলি তাহলে হবে ঈদ, বাংলাতে বললে আনন্দ, আরবিতে বললে হবে ঈদ। আমরা আরবিতে বলি ঈদে মিলাদুন নবী, মানে নূরুন নবীর আগমন। এই কারণে আমরা দয়াল আনন্দ উল্লাস করি, মানে ঈদ করি, আনন্দিত হই। বাজান আমার, বাজান আমার, বাজান আমার, দুনিয়ার ভিতরে আমরা অনেক কিছু পাইলে খুশি হইয়া যাই। কিছুদিন আগে কওমি মাদ্রাসার বড় একজন আলেম মাওলানা মামুনুল হক যখন জেলখানা থেকে মুক্তি পাইছে, পাবার পরে এক বন্ধু আরেক বন্ধুরে মিষ্টি খাওয়াইয়া কয়, নে মিষ্টি খা। কয় কিসের মিষ্টি? কয় আজকে আমাদের ঈদ, মানে ঈদ মানে আমাদের মামুনুল হক জেলখানা থেকে মুক্তি পাইছে, এই কারণে আমরা ঈদ করি। সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ভাইরাল হইল, ওরা ঈদ করলো কেন? জেলখানা থেকে হুজুর মুক্তি পাইছে, এই কারণে তারা ঈদ করলো। বাজান আমার, বাজান আমার, বাজান আমার, একজন হুজুর নিজের বউ নিয়া হোক আর প্রেমিকা নিয়া হোক জেলখানায় গেল, এরপরে বিতর্ক সৃষ্টি হইল। ওই হুজুরের দোষও আছে, গুণও আছে, ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে, স্বাভাবিক। ওই হুজুর যখন জেলখানা থেকে মুক্তি পাইল, বক্তরা মিষ্টি খাওয়াইয়া কয় আজকে আমাদের ঈদ। এরে হুজুরের জেলখানা থেকে মুক্তি হওয়ার কারণে যদি বক্তরা ঈদ করতে পারে, হুজুর নয়, হুজুর নয়, আল্লাহর সৃষ্টি জগতে যেই নবীর সঙ্গে কোনো তুলনা নাই, কোনো মেসাল নাই, ওই নবী দুনিয়াতে আসছে, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই নবী আসাতে যেইভাবে আমরা খুশি, তোমাদের নেতা মুক্তি পাওয়াতে তোমরা বলো আজকে আমাদের ঈদের দিন। দুঃখ লাগে রে দোস্ত, তোমাদের হুজুর জেলখানা থেকে মুক্তি পাওয়ার কারণে তোমরা ঈদ পালন করলা, রেলি করলা, জুলুস করলা, হুজুরে গাড়ির মধ্যে বসাইয়া গাঁদা ফুল দিয়া হুজুরের পা থেকে মাথা পর্যন্ত ফুল দিয়া সাজাইয়া নিলা, গাড়িটাও সাজাইয়া নিলা, হুজুরে রেলি কইরা শুভেচ্ছা স্বাগতম, মামুনুল হক সাহেবের আগমন, এইভাবে স্লোগান দিলা, দিয়া একজন আরেকজনের মিষ্টি খাওয়ায় আজকে আমাদের ঈদের দিন। একজন হুজুরের কারণে হোক না সে প্রেমিকা নিয়ে গেছে আর নিজের বউ নিয়ে গেছে, এটা নিয়ে বিতর্ক ভালো জানে কে? আমরা তো আর জানি না। কথা কটি কিনা বলেন? বাজান আমার, যাই হোক না কেন, যাই হোক না কেন, আমরা তো আর জানি না। এক একজনে এক একটা বলে দইরা নিলাম, বউ নিয়ে গেল, এরপরে এটার কারণে উনি জেলখানায় গেল, জেলখানা যাওয়ার পরে উনি মুক্তি পাওয়ার কারণে যদি ওনার ভক্তরা যদি ঈদ পালন করতে পারে, তাহলে আমাদের সাত আসমান সাত জমিনের নবী, কুল কায়নাতের নবী আসছে, এতে আমরা ঈদ পালন করতে পারি কি পারি না? ধরে কোন পারি কি পারি না? হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। বাজান আমার, বাজান আমার, তোমাদের নেতার জন্য ঈদ করলা, তোমার নেতা হইতো না, বাবা হইতো না, মা হইতো না, মামুনুল হক হইতো না, হুজুর হইতো না, কেউ হইতো না, আল্লাহর সৃষ্টি জগৎ কিছু হইতো না যদি আমার মদিনার কামলিওয়ালা না হইতো। কথা কোনটি কিনা বলেন? ওই নবী দুনিয়াতে আসে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে সুবে সাদেকে আমার মদিনার কামলিওয়ালা নবী দুনিয়া আসে। বাজান আমার, একবার আপনারা নিজের আপনারা আমার কথা বুঝতেছেন তো? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা এখন প্রশ্ন করবেন, ভাই বিপ্লবী রে, তোমরা যে নবীর আগমনে এই মাহফিল করো, এই মাহফিলটা কি কতটুকু বৈধতা, কতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক? বাজান আমার, একটু গভীর মনোযোগ। সূরা আল ইমরানের ভিতরে 81 নাম্বার আয়াতে আমার আল্লাহ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَّا آتَيْتُكُم مِّنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। জোরে কোনা মারহাবা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে
কয় নবী গো স্মরণ করেন ওই দিনের কথা যেই দিনে আল্লাহ সমস্ত নবীদেরকে একত্রিত কইরা কয় হে নবীরা আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, দেওয়ার পরে তোমাদের কাছে একজন রাসূল আগমন করবে, রাসূলের মিলাদ হবে। মারহাবা কোন রাসূল আগমন করবে, রাসূলের মিলাদ হবে, ঈদে মিলাদুন নবী ঈদ হবে, রাসূল আগমন করবে, রাসূলের মিলাদ হবে। ওই রাসূলের যখন মিলাদ হবে, মিলাদ হওয়ার পরে ওই রাসূল তোমরা দুনিয়াতে জানি এসেছো তা তোমাদের সত্যায়িত করবে। এরে সত্যায়িত করার পরে তোমরা কিতাব যা যা নিয়ে আসছো এগুলো সত্যায়ন করবে। সত্যায়ন করার পরে তাহলে তোমরা ওই রাসূলের উপর ঈমান আনবা কিনা, ওই রাসূলের উপর ঈমান আনবা এবং ওই রাসূলকে তোমরা সাহায্য করবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে এই মিটিংটা হলো, জান্নাতের ভিতরে আল্লাহ মিটিং কইরা বললেন হ্যাঁ আমি তোমাদের কাছে রাসূল পাঠাবো, ওই রাসূলকে তোমরা সাহায্য করবা কিনা। মূল কথা এটা, তোমরা আমার রাসূলকে পাঠাবো মানে রাসূলের মিলাদ হবে। মারহাবা কোন। তাহলে মিলাদ মাহফিল স্বয়ং আল্লাহ জান্নাতের ভিতর নবীদেরকে নিয়ে করলেন। হুজুর তাহলে আপনারা যাই মিলাদ মাহফিল করেন, তাহলে বুঝলাম জান্নাতে আল্লাহ নবীদেরকে শ্রোতা বানায়া মাহফিল করলেন, এই কারণে আপনারাও মাহফিল করেন, মিলাদের মাহফিল করেন, ঠিক আছে বুঝলাম। তবে আপনারা যে জুলুস করেন, আপনার আগে মনসুরি ভাই বইলা গেছে আপনাদেরকে জুলুস করার জন্য, আমরাও বিভিন্ন জায়গায় জুলুসের জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক না বলেন? আমরা রিলি করব, মিছিল করব, জুলুস করব। হুজুর এইটা জুলুস আপনারা কেন করেন? এবং কি আবার জুলুসের মধ্যে আপনারা পতাকা আবার হাতের মধ্যে নিয়ে নাড়ান, এই পতাকাটা পাইলেন কই? আবার হাইটা শহরের দিকে যান, বিভিন্ন জায়গায় রিলি করেন, এটা পাইলেন কই? এটা কত কোরআন সুন্নাহ মোতাবেক জায়েজ আছে? হে আমার জ্ঞানী গুণী আব্বারা একটু গভীর মনোযোগ, কষ্ট হইতেছে না তো? একটু দুশমন সালাতুনিয়া রাসূল সালামুনিয়া, একটু মুহাব্বত সালাতুনিয়া রাসূল সালামুনিয়া। আসলে ঈমান রূহে কোরআন মগেজে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। সালাতুনিয়া রাসূল সালামুনিয়া। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করনা, বলেন ঈমানদারগণ জুলুস। সবাই বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করনা, বলো ঈমানদারগণ জুলুস। পাগল রে সূরা আলে ইমরানে আছে গো বর্ণনা। পাগল রে সূরা আলে ইমরানে আছে গো বর্ণনা। যাকে বলে অঙ্গীকারে দিন, যাকে বলে অঙ্গীকারে দিন, কানার দহলে দেখে না। ঈমানদারগণ জুলুস করনা, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করনা। বাজান রে আল্লাহ বলে
জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করলা। বাজান আমার, আমরা জুলুস করি, এই জুলুস পাইলাম কোত্থেকে? আমরা নিজে এইভাবে জুলুস করি না রে। আমার মদিনার কামলিওয়ালা মক্কাবাসীর যন্ত্রণায় মক্কা ছাইরা যেদিন মদিনার মধ্যে রওনা দিয়ে চলে গেলেন, মদিনার মধ্যে যেদিন ঢুকছে ওই দিন মদিনার সমস্ত মানুষেরা আমার নবীজির জন্য অপেক্ষা করতে 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 মানে অনেকে খাজুর গাছের মাথায় উঠে, অনেকে পাহাড়ের মধ্যে উঠে দেখতেছে নবী আসতেছে কিনা। তারা আমার নবীর আগমনে, আমার নবীজির আগমনে এইভাবে অপেক্ষমান ছিল। হে আমার বাজানো, এইভাবে তার অপেক্ষা করতে করতে রে হঠাৎ করে যখন দেখছে আমার দয়াল নবী আসতেছে, তখন তাদের হাতের মধ্যে খাজুরের ডালা, মারহাবা কইতেন না, সবুজ খাজুরের ডালাটা হাতের মধ্যে নিয়া আমার নবীরে আগাইয়া আহলান সাহলান মারহাবান তৈয়বান জানাইয়া তারা তখন স্লোগান দিছে। আমরা যেইভাবে স্লোগান দেই তাদের একটা আরবি স্লোগান ছিল, মারহাবা কোন। তারা আমার দয়াল নবীর আগমনে র্যালি করলেন, জুলুস করলেন, আর খাজুর পাতার খাজুর পাতাটার হাতের মধ্যে নাড়াইয়া তারা কয় তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। জোরে কোন সুবহানাল্লাহ। তারা বলতেছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমাদের কাছে পূর্ণিমার চন্দ্র এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমা আমগো দেশের হুজুর রইলে বলতো যে আমগো কাছে মাটির নবী আইছে, আমগো তো মত মানুষ আইছে। মদিনার মানুষেরা বলে, আরে না, আমাদের কাছে কোনো সাধারণ মানুষ আসে নাই, নূরের নবী এসেছে, যিনি পূর্ণিমার চন্দ্র। জোরে কোন সুবহানাল্লাহ। তারা বলে পূর্ণিমার চন্দ্র। আর আমগো দেশের হুজুর আমরা যখন নূরের নবী কই, তখন এরা কয় মাগো এডি নবী বলে নূরের, তো ওরা আসলে অগর চোখের মধ্যে মাটির চশমা লাগাইছে। কথা কোন ঠিক কিনা বলো? আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, একটু জোরে বলেন আমিন। আল্লাহ যদি ওদের কপালে হেদায়েত না থাকে, তাদের কুফরি মতবাদ থেকে, তাদের বদ আকীদা থেকে, তাদের খপ্পর থেকে তুমি আমাদের ঈমান আকীদা হেফাজত করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান আমার, এইভাবে তারা খাজুর পাতার নিশানটা এইভাবে চালাইয়া ডুলাইয়া আবার নবীরে তারা রিসিভ করলো। হে আমার দরবারে গাউসুল আজমের এই এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, এইভাবে তারা আমার নবীজিরে আহলান সাহলান মারহাবান তৈয়বান জানাইলো। হুজুর, তাহলে আপনারা খাজুর পাতার পতাকা নেন না কেন? এখন কি আর খাজুর গাছ এত আসেনিও? কথা কন না কা আসেনি? তো আমরা খাজুর পাতাটারে ঠিক রেখা, মানে খাজুর পাতার রংটা ছিল সবুজ। কি কালার? এই সবুজ পতাকা নিয়ে এখন আমরা রোডে রোডে আমার দয়াল নবীর আগমনে আমরা মিছিল করি। কথা কোন ঠিক বলেন? আপনারা এখন আমাদেরকে প্রশ্ন করবেন, বিপ্লবী সাহাবায়ে কেরাম যখন খাজুর পাতা দিয়ে করছে, আপনারা খাজুর পাতা দিয়ে করেন, তাইলে বলবো যে নবীজির সময় খাজুর পাতার মসজিদ ছিল, আপনি এখন ফাঁকা মসজিদে নামাজ পড়েন কেন? কথা কোন ঠিক বলেন? যদি ওই যুগের কথা বলেন, নবীজির যুগ খাজুর পাতার মসজিদ ছিল, তো আপনি এখন পাকা মসজিদে লাগাইছেন কেন? কথা কোন ঠিক বলেন? এখন আর খাজুর পাতা নাই, খাজুর পাতার মসজিদও নাই। এখন বর্তমান যুগে আসলো ইট বালু রড সিমেন্ট। কথা কোন ঠিক বলেন? ঠিক ওই টাইমে ছিল খাজুর পাতা। এখন আর খাজুর গাছ এত নাই, বিদায় পাতা এত দর, খাজুরের ডাগা, খাজুরের ডালা এত আমরার হাতে নেই নাই। এখন আমরা শুধু যুগের পরিবর্তনে আমরা তখন সবুজ পতাকা হাতের মধ্যে নিয়ে মিছিল করি। ঠিক না বলেন?
বাজান আমার একটু গভীর মনোযোগ, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী যখন দুনিয়ার ভিতরে নবীর মিলাদ হবে, নবীর মিলাদ হবে, মা আমেনার পেট মোবারক থেকে, মা আমেনার পেট মোবারক থেকে আমার দয়াল নবী যখন দুনিয়া আসবে, এই মা আমেনার পেট মোবারকের ভিতরে আমার দয়াল নবী একদিন দুই দিন ছিলেন না, মা আমেনার পেট মোবারকে ছিলেন 9 মাস 10 দিন। সবাই বলেন মারহাবা। এরে আমরা আমাদের মায়ের পেটের মধ্যে গেলাম কিভাবে? আমরা আমাদের বাবা মার মিশ্রণে, বাবা মার মেলামেশার মাধ্যমে আমরা আমাদের মায়ের পেটে গেছি। কথা কয় না? কথা কয় কি বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার দয়াল নবী এইভাবে যায় নাই। নবীজির বাবা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা কইতেন না?